রাজধানীর মিরপুর ফুটপাত দখল করে যে সকল হকাররা ব্যবসা করছেন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফুটপাত মুক্ত করতেই একটি বিশেষ অভিযান পরিচালনা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যেই বেশ কয়েকটি ফুটপাত দখল মুক্ত করেছেন মিরপুর এলাকাতে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি মিরপুর 10 নম্বর থেকে যুক্ত হয়ে। দুপুরের পর থেকেই মিরপুরের বিভিন্ন স্থানগুলোতে ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছেন হকাররা এবং সেই হকারদেরকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেশ কয়েকটি ফুটপাতের যে সকল হকাররা রয়েছেন সে সকল হকারদের তাদের দোকানগুলো কিন্তু জব্দ করা হয়েছে। অন্যদিকে অনেকেই এই অভিযান পরিচালনার কথা শোনার সাথে সাথেই তাদের নিরাপদ স্থানে এই ভাসমান দোকানগুলো তারা নিয়ে গিয়েছেন এবং আমরা এরই মধ্যে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একজন ফুটপাত ব্যবসায়ীর দোকান কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রয়েছেন এবং বেশ সময় পর্যন্ত আমরা দেখেছি তার সাথে কথার বাকবিতণ্ড কিন্তু চলেছিল। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ফুটপাতের বেশ কয়েকটি ভ্যানও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জব্দ করেছেন। অন্যদিকে পথচারী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন ফুটপাতের এরকম দোকান বসানোর কারণেই চলাচল করতে অনেকটা সমস্যা হয় এবং প্রতিনিয়ত জন দুর্ভোগের সৃষ্টি লেগে থাকে। তবে ফুটপাতগুলো মুক্ত থাকা দরকার পথচারীদের জন্য, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে আবার কেউ কেউ বলছেন যে ফুটপাত মুক্ত করে সিটি কর্পোরেশনের যে নতুন একটি আইন পাশ হয়েছে সেই ফুটপাত ব্যবসায়ীদের জন্য যেই কার্ড ব্যবস্থা করা হয়েছে সেই কার্ডের মাধ্যমেই ফুটপাত ব্যবসা করা প্রয়োজন। আবার কেউ কেউ যেমনটি অভিযোগ করেছেন অনেকে ফুটপাত ব্যবসা করে তাদের পরিবার নিয়ে জীবিকার পরিচালনা করছেন, এমনটি কিন্তু অনেকে বলেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুর 10 নম্বর থেকে সরাসরি যুক্ত হয়ে যে ফুটপাতে যে সকল দোকানগুলো বসানো হয়েছে ভাসমান দোকানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং আমরা বেশ সময় পর্যন্ত লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানগুলোতে অবস্থান করেছেন এবং ফুটপাত দখল মুক্ত করার যে অভিযান সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আমরা আরও যেমনটা দেখেছি যে মিরপুর বিভিন্ন আশপাশ এলাকা জুড়ে যে সকল ফুটপাত ব্যবসাগুলো পরিচালনা করেছিলেন ফুটপাত ব্যবসায়ীরা, তবে সে সকল ফুটপাতগুলো দখল মুক্ত এখন রয়েছে এবং পথচারী যারা রয়েছেন তারা শান্তিভাবে কিন্তু চলাচল করতে পারছেন, এমনটি কিন্তু আমরা দেখেছিলাম। অন্যদিকে অনেকে যেমনটা দাবি করছেন হকারদের ব্যবস্থা না করে এরকম হঠাৎ করে অভিযান পরিচালনা করার কারণে অনেকের যে মূল পুঁজি সেটি কিন্তু আসলেই নষ্ট হয়ে যায় এবং সেটি হারিয়ে ফেলেন তারা। পরবর্তীতে তারা ঋণের বোঝা নিয়ে চলতে হয়, এমনটিও কিন্তু অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই ফুটপাত দখল মুক্ত করার যে অভিযান সেটিতে কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন। আমরা বেশ সময় পর্যন্ত লক্ষ্য করেছি তারা দীর্ঘ সময় পর্যন্ত মিরপুরের বিভিন্ন স্থানে তারা অবস্থান করেছেন, অবস্থান করে ফুটপাত দখল মুক্তের অভিযানে তারা নেমেছেন। এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ফুটপাত দখলমুক্ত অভিযানে তারা নেমেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার কারণেই তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সঠিক সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না বলে এমনটা অনেকেই অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, মিরপুরের বিভিন্ন স্থান আমরা দেখেছি যে ফুটপাত দখল মুক্ত করে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এখানে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিরপুর 10 নম্বরের যেই প্রধান যে চত্বরটি রয়েছে সেই চত্বরের সামনেই কিন্তু বিভিন্ন ফুটপাত দখল করে বাসমান যে ব্যবসায়ীরা রয়েছেন তারা
ব্যবসা পরিচালনা করার কারণেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এর বাহিরে পথচারী যারা রয়েছেন তারা সঠিক সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না, এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। এর বাহিরে আমরা দেখেছি যে ফুটপাত ব্যবসায়ী যারা রয়েছেন তারা বিভিন্ন সময় পথচারীদের সঙ্গেই বিভিন্ন ধরনের কিন্তু আক্রমণমূলক ব্যবহার করে থাকেন এবং অনেক সময় আমরা দেখেছি যে মারামারির ঘটনাও কিন্তু ঘটে চলছে এবং এই ঘটনাগুলোকে ঘিরেই অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরে আসার পরেও তবে সেটি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ফুটপাত দখলমুক্ত হয়নি বলে এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে যদি একটু বাইরের চিত্রটি দেখানোর চেষ্টা করি, মিরপুরের যে সকল জায়গাগুলোতে ফুটপাত অবস্থান ছিল, যে ফুটপাতের যে রাজত্ব ছিল সেই রাজত্বের জায়গা কিন্তু বর্তমানে এখন জনশূন্য হিসেবে এক কথা বলা যায় ফুটপাতের। আমরা আপনাদেরকে একটু এই পাশের চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি, বর্তমানে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে অবস্থান করে ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করতেন এবং যার কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো, পথচারীরা চলাচল করতে অনেকটা সমস্যা হতো। এই সমস্যাগুলো বিবেচনা করে সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাই ফুটপাত দখলমুক্ত অভিযানে নেমেছেন এবং সেই অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে। শুধু রাজধানীর মিরপুরে নয়, আমরা দেখেছি মিরপুর এর বাহিরে উত্তরা, মিরপুর 10, 11, তারপরে 1 থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সেই পরিচালনার মধ্য দিয়ে বিভিন্ন ফুটপাতগুলো তারা দখলমুক্ত করেছেন এমনটি আমরা দেখেছি। তবে নিঃশ্বাস ভরে এবং শ্বাস নিয়ে কিন্তু বর্তমানে চলাচল করতে পারছেন পথচারীরা, এমনটা কিন্তু অনেকে জানিয়েছেন। এক কথা বলা যায় মিরপুরের যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজ পর্যন্ত দখল করে ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই দখলমুক্ত অভিযানকে ঘিরে কিন্তু বিভিন্ন স্থান দখলমুক্ত হয়েছে। ঠিক একইভাবে মিরপুরের যে ফুটওভার ব্রিজটি রয়েছে ব্রিজটিও দখলমুক্ত হয়েছে ফুটপাতে ভাসমান ব্যবসায়ীদের হাত থেকে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি যদি যে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো পর্যন্ত এখানে অবস্থান করে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ফুটপাতের স্থান তারা দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেছেন, বেশ কয়েকটি দোকান কিন্তু তারা জব্দ করেছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দখল মুক্ত করার যে রেখা রয়েছে সেই রেখার কিন্তু এখন এখানে নিয়ে আসা হয়েছে। তবে যেমনটা ধারণা করা যাচ্ছে যে রেখারে করে এই দোকানগুলো হয়তো বা টেনে নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু হয়তো ধারণা করা যাচ্ছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন পুলিশ সদস্য রয়েছেন, অন্যদিকে বেশ কয়েকজন এখানে অবস্থান করে আছেন। যেমনটা দেখা যাচ্ছে হয়তোবা কিছু একটা নিয়ে তারা আলোচনা করছেন, তবে দেখা যাক যে আসলে তারা কি করছেন সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুর 10 নম্বর থেকে ফুটপাত দখলের যেই অভিযান সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। তবে ঘুরে ঘুরে বৃষ্টির কারণেই হয়তোবা এই ফুটপাত দখলমুক্ত অভিযানটি স্থগিত করা হয়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।